নেই কোনো চিকিৎসক, নেই কোনো স্বাস্থ্যকর্মী, অবহেলায় পড়ে রয়েছে জরাজীর্ণ স্বাস্থ্যকেন্দ্র। 1990 সালে রেড ক্রসের তৎপরতায় বড়োয়ার ঝিলেরা গ্রামে তৈরি হয়েছিল এই স্বাস্থ্যকেন্দ্রটি। শুরুতেই মুর্শিদাবাদ ও বীরভূমের একাধিক গ্রামের মানুষ ভালোই চিকিৎসা পরিষেবা পেত এই স্বাস্থ্যকেন্দ্র থেকে, কিন্তু আর্থিক সমস্যার কারণে একটু একটু করে বিগত 7 বছর ধরে পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে এই স্বাস্থ্যকেন্দ্রটি। স্থানীয়দের দাবি সরকারি তৎপরতায় পুনরায় এই স্বাস্থ্যকেন্দ্রটি চালু করা হোক। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। মুর্শিদাবাদ ও বীরভূম জেলার মানুষদের চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে রেড ক্রসের তৎপরতায় 1980 সালে ময়ূরাক্ষী নদীর পার লাগোয়া বড়োয়ার ঝিলেরা গ্রামের 6 বিঘা জমির ওপর তৈরি হয়েছিল এই স্বাস্থ্যকেন্দ্র। তৎকালীন রাজ্যপাল ত্রিভুবন নারায়ণ সিং এই স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন। শুরুতে 3 জন চিকিৎসক, সহকারী চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স সবকিছুই পরিষেবা মিলত এই স্বাস্থ্যকেন্দ্রে। প্রায় 20টি গ্রামের মানুষ চিকিৎসার জন্য এই স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরশীল ছিল। মুর্শিদাবাদ ও বীরভূমের একাধিক গ্রামের মানুষ ভালোই চিকিৎসা পরিষেবা পেত এই স্বাস্থ্যকেন্দ্রে। মাত্র 2 টাকার টিকিটে দেওয়া হতো চিকিৎসা পরিষেবা, কিন্তু রেড ক্রসের কোষাগারে টান পড়ায় একটু একটু করে বিগত 7 বছর ধরে পরিত্যক্ত জরাজীর্ণ ভবনে পরিণত হয়েছে এই স্বাস্থ্যকেন্দ্র। বন্ধ আছে প্রায় 7-8 বছর থেকে বন্ধ। ডাক্তার থাকতো, ওটা ডাক্তারের ঘর, ওটা একটু চিকিৎসা করা, 4 জন নাইট গার্ড থাকতো, ডাক্তার 2 জন থাকতো, দিয়ে বন্ধ হয়ে গেছে। আমার বাবা থাকতো এখানে, ও প্রায় 35 বছর থেকে বাবা আছে এখানে। তারপরে এইসব বন্ধ হয়ে গেল। তখনকা আসতো 2টা টিকিটে দেখাশোনা করতো, বাসে সুবিধা পড়তো না, ডাক্তার সাইকেল চালিয়ে আসতো, সাইকেল চালিয়ে এসে এটা নিয়ে সময়ে মাইনে করে পেত না, দিয়ে তাল থেকে বন্ধ হয়ে গেছে। প্রচুর অসুবিধা এখানকার লোকে। নদীর ওই পারেও লোক আসতো, সাবগাঁও ভাসতো, তারপরে স্নাই ঝিলারা, তালবোনা, টিটিয়া, পুচা, মৌরাকান্দি, সাঁইজিলি, তালবোনা, তারপরে পেটারি, নামো পেটারি, রূপারি পেটারি, ভাগুলিয়া, জাত দেওয়া দেয়ার, সব নানা দূরে দূরে আসতো। একজন চিকিৎসক অনেক বছর ধরে এই স্বাস্থ্যকেন্দ্রে এসে চিকিৎসা পরিষেবা দিতেন, কিন্তু সঠিক পারিশ্রমিক না পাওয়ায় তিনিও আশা বন্ধ করে দেন। বর্তমানে অবহেলায় পড়ে রয়েছে জরাজীর্ণ স্বাস্থ্যকেন্দ্রটি। আর এই স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় চিকিৎসার জন্য বড়োয়া বা কাঁদি যেতে হয় গ্রামবাসীদের। স্থানীয়দের দাবি সরকারি তৎপরতায় পুনরায় এই স্বাস্থ্যকেন্দ্রটি চালু করা হোক। মানে আমার বাড়িও আসতো চিকিৎসা করতে, আমার গ্রামের সমস্ত লোক, একদম সমস্ত লোক এখানে আসে, পার্শ্ববর্তী মোটামুটি এখানে যা ছিল সমস্ত নদীর ওই পার থেকে, মহুরাকান্দি, কুঁচা এই সাইড থেকে সমস্তই লোক এখানে আসতো চিকিৎসার জন্য। বন্ধ হয়ে যাওয়াতে তো আমাদের যথেষ্ট অসুবিধা হচ্ছে। এখান থেকে আমাদের যদি হাসপাতালে পরিষেবা নিতে হয়, তাহলে এখানে বড় রুরাল হাসপাতাল আমাদের এখানে 12-13 কিলোমিটার রাস্তা, ওখানে আমাদেরকে পরিষেবা নেওয়ার জন্য যেতে হয়। বন্ধ হওয়ার কারণে এবার আসতো, যিনি সার্ভিস দিতেন আমাদের রতনবাবু, খুব ভালো সার্ভিস দিয়েছেন। অনেক দিন 2 টাকা টিকিটে অনেক দিন কাজ করতেন, এখানে কাজ করে গেছেন। ও ডাকবাংলা আসতো, ডাকবাংলা থেকে আবার সাইকেল এইদিকে অনেকটা পরিষেবা দিয়েছে অনেক দিন। আর হয়তো যে আমাদের এখানে গার্ড ছিল, মানে রক্ষণাবেক্ষণ করতো, সহদেব ভল্লা, উনিও মারা গেছেন। ওর ছেলে এখন দেখাশোনা করে, বাবলু ভল্লা। আর ওদের কাছে যা শুনছি, যাতে মানে সেরকমভাবে আর্থিক সহায়তা ওরা যে মানে পারিশ্রমিক যেটা নেয়, মানে পারিশ্রমিক যেটা একটা দেওয়ার কথা, সেইটা আর পাচ্ছে না হয়তো ঠিকঠাক, সেই কারণে। রেড ক্রসের মহকুমা সম্পাদক নবকুমার মুখোপাধ্যায় বলেন, বর্তমানে রেড ক্রসের কোনো জেলা কমিটি না থাকায় এই স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা করা সম্ভব হয় না। রেড ক্রসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্ত বিষয় জানানো হয়েছে, তবে রাজ্য দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নে কোনো সক্রিয় ভূমিকা গ্রহণ করা হচ্ছে না। মূলত এই যে হসপিটাল বলি আমরা, এটার নামকরণ হচ্ছে কমিউনিটি ওয়েলফেয়ার সেন্টার। স্থানীয় মানুষের দানে ল্যান্ডটা পাওয়া গিয়েছিল। যেহেতু কাঁদি সাব ডিভিশনের একটা ইউনিট, রেড ক্রসের ইউনিট, মাঝে মধ্যে আমরা রেড ক্রসের পক্ষ থেকে ওখানে কিছু ত্রাণ সামগ্রী বিলি বন্টনের মাধ্যমে সাপোর্ট দিয়ে থাকি। এবং তার বাইরেও কলকাতায় রেড ক্রসের যে হেড অফিস আছে, আমাদের জেনারেল সেক্রেটারি সৈয়দ নাসিরুদ্দিন সাহেব আইএস, তাকেও আমি ওখানে নিয়ে এসেছিলাম এবং তাকে বিষয়টা বলা হয়। তারা যাবতীয় তথ্য সংগ্রহ করেছেন। তারপরে কিন্তু আর কোনো অ্যাক্টিভিটিস নাই। ওরা মাঝে মধ্যে জেলা শাসককে চিঠিপত্র করে দেন, জেলা শাসক বিডিওকে চিঠি করে দেন, সেই একটা রিপোর্ট দিয়ে দেন। এই হতে হতে বিল্ডিংগুলো ভেঙে পড়ছে। ভেতরে কিছু ফার্নিচার আছে, সেই ফার্নিচারগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
আমরা এটা দেখেও কিছু করতে পারছি না। সাব ডিভিশনের পক্ষ থেকে আমরা সাব ডিভিশনে যেটুকু ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি, কিন্তু যেহেতু জেলা রেড ক্রসের কোনো কমিটি নাই এবং স্টেট এই ব্যাপারটায় সেই ধরনের কোনো ভূমিকা সক্রিয়ভাবে নিতে পারছেন না, আমাদের পক্ষেও সমস্যা হচ্ছে এখানে যে ডেভেলপমেন্ট করতে গেলে কীভাবে আগাবো। জারা পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনো কেয়ার, ওয়েল রিলেশন বিয়ন্ড হেলথ কেয়ার। হাড়ের সমস্যায় আর ভুগতে হবে না। এখানে প্রতিদিন বসছেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জন ডক্টর ওয়াসিম বারি। এছাড়াও রয়েছে ফিজিওথেরাপি, জেনারেল ফিজিশিয়ান, এমডি মেডিসিন, জেনারেল সার্জন, স্ত্রীরোগ, ক্যান্সার রোগ, কিডনির রোগ, ইএনটি সহ সমস্ত রোগের অভিজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ। রক্ত, মল ও মূত্রের সমস্ত পরীক্ষা, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন 9732887777 নম্বরে।